وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فتعلموا العربية فإنها من دينكم. نتحدث اليوم عن الحوار عن الناجح. طبعا أنتم تعرفون ماذا نقرأ في هذه المحاضرة. سؤال: أنتم تدرسون في أي قسم يا شباب؟ في أي قسم تدرسون يا شباب؟ قسم اللغة العربية. قسم اللغة العربية. قسم اللغة العربية هناك مادة إيش؟ عن الحوار، عن المحادثة. عن المحادثة. أنا أخذت محاضرة عن المحادثة. عن المحادثة. المادة المحادثة. طيب، في هذه المادة في أي موضوع نأخذ المحاضرة اليوم؟ اليوم نأخذ المحاضرة عن الحوار الناجح. عن الحوار، قل يا شباب الحوار. ما معنى الحوار الناجح باللغة البنغالية يا شباب؟ طيب أجيبوا يا شباب. أجيبوا يا شباب، ما معنى الحوار الناجح؟ الحوار الناجح অর্থ কি বাংলায় বলতে পারবেন? যেহেতু আপনারা আদবের ক্লাসেই জানুক বা না জানুক আরবিতে বলে থাকি, আপনাদের কাছে মিশ্রিত হবে, কিছুক্ষণ আরবি কিছুক্ষণ বাংলা। যেগুলো বুঝবেন না আমার কাছে মনে হয় সেগুলো আমি বাংলা ভাষায় ব্যক্ত করব, আর যেগুলো আপনারা বুঝবেন সেগুলো আরবি ভাষায় চালিয়ে যাব। এই জন্য আমরা তো বিষয়টা এমন যে আমরা কি শিখব? কথোপকথন শিখবো। আরবি ভাষা কি শিখবো? কথোপকথন, মুহাদাসা। এই জন্য যদ্দূর সম্ভব আমাকে আরবি ভাষায় ক্লাস চালিয়ে যেতে হবে। আর যদি না বুঝেন মাঝে মাঝে আরবি বলতে গিয়ে আপনারা একটু বলে দিবেন কষ্ট করে, ঠিক আছে? ঠিক আছে তো ইনশাআল্লাহ। তাই আল হিওয়ার আন-নাজিহ, মা মা'না আল হিওয়ার? طيب الحوار المحادثة كلمة مرادفة. كلمة محادثة যে অর্থ হেওয়ারেরও ডায়লগ, কথোপকথন। الناجح ما معنى الناجح؟ সফল। সফল কথোপকথন। তার মানে একজন ছাত্র কি উপায় অর্জন করলে, কি পদ্ধতি অর্জন করলে, জানলে বিদায় একজন সফল আরবি ভাষায় কথা বলতে পারবে। আরবি ভাষায় কি বলতে পারবে? কথা বলতে পারবে। আরবি ভাষায় কথা বলার জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন নাই, আমাদের একটু বলতে থাকতে হবে। শুধু কি থাকতে হবে? বলতে থাকলে এনাফ। আপনি যা কিছু বলেন আরবিতে বলেন, এটাই তো হেওয়ার। আপনারা এখানে এই রুমে থাকছেন, খাবার খাওয়ার সময়, রান্নাঘরে যাওয়ার সময়, এভরিথিং, যে কোনো বিষয়ে আলাপ আলোচনা আপনারা কোন ভাষায় করবেন? ইনশাল্লাহ এসে যাবে। আরবি ভাষা তেমন কঠিন না। কঠিন একটা বিষয়, সেটা হচ্ছে কন্টিনিউ আরবি ভাষায় কথা বলতে পারা। কন্টিনিউ আরবি ভাষায় কি বলতে পারা? কথা বলতে পারা। আমাদের ছাত্রদের একটা বড় রোগ হচ্ছে আমরা কথা বলি না, আমরা কিন্তু পাগল হয়ে যাই। হ্যাঁ রে, আমি তো কিছু পড়াশোনা করেছি, নাহু পড়েছি অনেক, দাওরা হাদিস পর্যন্ত পড়েছি, কামিল পর্যন্ত পড়েছি, এখনো উস্তাদ আমি আরবি ভাষা কথা বলতে পারি না। এভাবে আমরা বলি কিনা? বলি কিনা? আরবি ভাষা কথা বলার জন্য কতগুলি উপায় আছে, কতগুলি দক্ষতা আপনার অর্জন করতে হবে। কতগুলি দক্ষতা আপনার কি করতে হবে? কথা বলার জন্য, পড়ার জন্য, আপনি লেখার জন্য। এগুলিকে আরবি ভাষায় একটা পরিভাষা আছে যাকে আরবি ভাষায় বলা হয় আল মাহারাত আল আরবা। আল মাহারাত আল আরবা।
মা মা'নাল মাহারাত আল আরবা? মাহারাত মানে দক্ষতা, আল আরবা ইয়ানি অর্থাৎ চারটি দক্ষতা আপনার মাঝে আসতে হবে। কয়টি দক্ষতা? তখন আপনি উত্তর পেয়ে যাবেন। বছরের শুরুতে বা কোর্সের শুরুতে এসে যে জিজ্ঞাসা করেন আপনারা, উস্তাদ আরবিতে কিভাবে কথা বলতে পারি, উপায়গুলো আপনাদেরকে বলা হচ্ছে। 1 নাম্বার আল ইস্তিমা। 1 নম্বর কি? আল ইস্তিমা মাহারা। 1 নম্বর দক্ষতা আরবি ভাষা আপনার যেটা আসতে হবে সেটা হবে আপনাকে শুনতে হবে। আল ইস্তিমা মানে কি? শোনা। আগে শুনতে হবে, শুনে পরে না আপনি বলতে পারবেন। কি বলেন? একদম বাচ্চা যখন সে ছোট থেকে বড় হয়, সে কি শুরুতে কথা বলতে পারে? কথা বলার আগে শুনে কিনা? শুনে। আগে শুনতে হবে, শুনে আপনাকে বুঝতে হবে। এটাকে বলা হয় আল ফাহম। শুনতে শুনতে বুঝবেন। কথা বুঝা আসছে? শুনতে শুনতে আপনার জেহেনের মধ্যে কেস করতে পারবেন, পরে আপনি বলতে পারবেন। এই জন্য দ্বিতীয় স্টেপ আপনাকে পার করতে হবে আল কালাম। তাহলে প্রথমে আমরা কি করব? শুনবো, তারপর বলবো। প্রথমে শুনবো। এই যে আমি কথা বলছি, আনা আখুযুল মুহাদারা الآن هل أنتم تستمعون كلامي أم لا يا شباب؟ أجيب نعم. الآن أنتم سمعتم كلامي فأجبتم نعم. هل كلمة نعم بالإجابة، الإجابة بكلمة نعم، هل تستطيعون دون الاستماع؟ لا. أنا سألتكم هل تستمعون كلامي؟ أولا أنتم سمعتم ثم أجبتم إيش؟ نعم. فهمتم يا شباب؟ نعم. ثم التحدث ثم الكلام ثم المحادثة ثم الحوار. الصبي لما يكبر يوما فيوما وصل إلى سنة أو سنة ونصف، هو يسمع ماذا تقول أمي، يسمع أمه، يسمع ماذا يقول أبوه أولا، ثم هو شيئا فشيئا يقول يتلفظ ينطق ثم يتكلم. أولا الاستماع. أولا سؤال دائما يأتي من لديكم يا شباب، كيف نتكلم باللغة العربية؟ أولا أنتم تستمعون الخطب باللغة العربية من أهل العرب، من أهل العرب، خطباء الأدباء، الخطباء الخطبة من أهل العرب كعارفي في حاليا شيخ عريفي، خطبة رائعة جدا تجذب قلوب إليها، تشتاق القلوب لتستمع إليها. فهمتم يا شباب؟ لا بد علينا أن نستمع أولا يا شباب خطب العرب خاصة من أهل العرب، فحينئذ أنت تتعود بالكلام، أنت تتعود بالكلام. ثم يأتي عندك القوة، يأتيك قوة الإيش؟ كلام، قوة الكلام. مثلا العمال لما يذهبون إلى المملكة العربية السعودية أو دول العرب، هل يستطيعون التكلم باللغة العربية أولا؟ لا. العمال ما درسوا في المدرسة وما درسوا في أي جامعة، ما أيضا لما يذهبون إلى دول العرب يستطيعون التكلم باللغة العربية، أليس كذلك؟ نعم. لا. نعم. الاستماع. طيب لما يذهب إلى المملكة العربية السعودية، هل هو يتكلم مباشرة أم أولا يستمع؟ لا يستطيع. لماذا؟ هو ما درس في المدرسة في البلاد.
هو يستمع ماذا يقول الطعام. هو يأكل مع مديره. يأكل مع المدير من أهل العرب. يلا مدير يقول يلا اشرب الماء، هو لا يستطيع التكلم به. يشرب، يسمع أولا يسمع، اشرب. ثم ربما يقول المدير قل يأكل، تأكل. يستمع بعد أسبوع يقول أكل. يأكل কি বলে? আক্কেল বলে। কারণ সে তো এখানে পড়াশোনা করেনি, তবুও সে শুনতে আর বলতে শিখছে যে আক্কেল, অথচ তাকে বলা হয়েছে তাকুল, সে শুরু করছে আক্কেল দিয়া, সে শুরু করেছে কি দিয়ে? উচ্চারণও করতে অনেক কষ্ট হচ্ছে। 6 মাস 1 বছর পরে দেখা যাবে যে সে আরবি ভাষা কথা বলতে পারে। আর কয় বছর লাগছে? 1 বছর, সে আরবি ভাষা কথা বলতে পারে। আর আমরা সারা বছর পড়াশোনা করেও আরবি ভাষা কথা বলতে পারি না। বুঝা যাচ্ছে আমাদের বলার অভাব, আর কিছুর অভাব নেই, আমাদের বলতে হবে। আপনি হাজারো নাহু সরফের কায়দা পড়েন, কোনো কাজ আসবে না বলার ক্ষেত্রে। আপনাকে আগে বলতে হবে, কায়দা আপনার পিছনে দৌড়াবে। আপনার নাহু সরফ লাগবে, আপনি আপনার কেতাব আপনার পড়ার জন্য। এই জন্য এরপর আসছে, এই জন্য ভাইরা বেশি বলবেন, বেশি আরবি ভাষা কথা বলবেন, বেশি আরবি ভাষা কি বলবেন। আমি আপনাদেরকে মূল করা ইউনিভার্সিটি একটা গল্প শুনাই। যখন আমরা সৌদি আরবে পড়াশোনা করি, এখানে আফ্রিকান কিছু ছাত্র ভাই আসতো কোথায় পড়াশোনা করতে? সৌদি আরব মূল করা ইউনিভার্সিটিতে। আফ্রিকান অধিকাংশ ছাত্ররা, আমি বলছি অধিকাংশ, মানে ওনারা একটু বয়স্কও, আবার ওনারা তেমন কোনো ভালো মানের প্রতিষ্ঠান বা আরবি প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করেনি। এখানে একদম সৌদি আরবে কিছু ছাত্রদেরকে দেখা যায় আলিফ বা পর্যন্ত পড়তে পারে না। কি পর্যন্ত পড়তে পারে না? আলিফ বা পর্যন্ত। সে বিমানবন্দরে নামার পর থেকে সে তাদের স্বদেশীয় ভাষা এটা ত্যাগ করে ফেলে, এটা ছেড়ে দেয়। সে জানুক না জানুক, নিজের যারা আছে, আপনার বন্ধু বান্ধব আছে, দেশীয় যারা আছে, যারা দেশি আছে, যারা নিজ দেশের লোক আছে, ওনারা কোন নতুন ছাত্র আফ্রিকা থেকে আসলে ওনাদের সাথে নিজের ভাষা কথা বলে না, আরবি ভাষায় কথা বলে। ওনারা একটা সিস্টেম করে ফেলছে আর কি। কারা? আফ্রিকানি একজন নতুন ছাত্র দেশ থেকে আসছে, পুরাতন ভাই একজন তাকে রিসিভ করতে গিয়েছে কোথায়? বিমানবন্দরে। তার সাথে আর ওনাদের ভাষা কথা বলে না, বুঝুক না বুঝুক সে আরবি বলতে থাকে। এখন ওই ছাত্র, যে নতুন ছাত্র আসছে, সে অনেক কিছু এমন প্রয়োজন হয়, সে চাইলে নিজের ভাষা প্রকাশ করতে পারে, তবুও সে করে না। সে আরবি ভাষা বলার চেষ্টা করে। দেখা যাচ্ছে যে সে ভর্তি হওয়ার আগে অনেকগুলো আরবি ভাষা শিখে গেছে, অনেক কথা বলতে পারছে। 3-4 মাসের ভিতরে সে আরবি ভাষায় তুরুলি করতে বলতে পারে। আমাদের বাংলাদেশের আবার ছাত্রদের অভ্যাস আরেকটা খারাপ। আমরা দেশি ফেলে যতদিন আমরা বাংলা বলতে পারি না, সবগুলো কাফারা দিয়ে দিই। একটা দেশি ফেলে সবগুলি কি দিই? কাফারা দিই। কোথায়? বাইরেই। এতদিন আরো তো আঞ্চলিক ভাষা যদি পাই তাহলে আর কোনো কথাই নেই, সবগুলি শুরু করে দিবে। কারণ অনেকে কি বলে, ভাই অনেকদিন শ্রীলঙ্কি ভাষা থাকা হইনি পারতে, আদি ফাই দিনও নেই তারে, আদি হত থাক এবার বাত্তা হাই। কিন্তু পক্ষান্তর আফ্রিকান ছাত্ররা কি করে? আরবি ভাষায় বলে, আর আমরা বলি না। আমরা এমন মানুষ, আমরা পারলে আরবদেরকে বাংলা শিখানোর চেষ্টা করি। পাকিস্তানি এগুলো আরো বলার দরকার নেই। ওনারা কি করে জানেন? ওনাদের ভাষা আরবদেরকে মোটামুটি শিখায়। অন্তত ওকে কোথায় শিখাবে? গাড়িতে। যখন ভাড়া দিবে না, পাকিস্তানে কিন্তু বেশি গাড়ি চালায়, তো ওনাদের ভাড়া দেওয়ার সময় 5 টাকা ভাড়া কত জিজ্ঞেস করে না, কেমন চায়? তখন পাকিস্তান বলতে 5 রিয়াল। কয় রিয়াল? 5 রিয়াল। এটা আরবি বলবে না, এটা হমসাদা রিয়াল বলতে পারতো, কিন্তু সেটা বলবো না। তো ওই সৌদিয়ানি ব্যক্তিরা কি করে, অন্তত ওকে এটা 5 রিয়াল যে দিতে হয়, এটা যে 5 রিয়াল তো উনি দিয়েছে, এটা আরবিতে উনি বুঝতে পারছে যে এটা 5 রিয়াল মানে 5 রিয়াল, ওই যে হমসাদা রিয়াল। ওনারা মোটামুটি শিখে উর্দু। অতএব আমাদের পরিবেশটা এরকম করে ফেলতে হবে এখানে, যে আমরা আমাদের দেশে সবাই আমরা এক দেশে বাংলা ভাষা কথা বলতে জানি, তারপরে আমরা বলবো না, তখন আরবি ভাষা আসবে, টেকা পড়তে হবে।
ওই যে মালটা সৌদি আরবে যায় টাকা পরে আর বেশি কেন না, টাকা পরে কি শিখে আর বেশি কে। এই জন্য আমার কিছু কিছু আফ্রিকার বন্ধুর কথা আমার মনে পড়ে, ওনারা একটা কথা বলে, জিনা জুহালা ওয়া রাজানা উলামা, জিনা জুহালা, তার মানে আমরা অজ্ঞ হয়ে আসছি, অজ্ঞ আনিল লোগা আল আরবিয়া, আমরা এখন আলেম হয়ে যাচ্ছি, ভাষায় পণ্ডিত বিভিন্ন বা যে যে বিষয়ে পড়াশোনা করছেন পাণ্ডিত্য অর্জন করে যাচ্ছেন। অতএব আমাদের বলা ছাড়া বিকল্প নেই, আমাদের বলা ছাড়া কি নেই। হ্যাঁ, লাইসা লানা তারিকুন আখর লিতাআল্লুমুল লুগাতিল আরাবিয়্যা ইল্লা বিত্তাকাল্লুম বিহা, ইল্লা বিত্তাকাল্লুম বিহা। لا بد علينا أول الخطوة الاستماع ثم الكلام ثم ماذا ثم نقرأ القراءة তাহলে আরবি ভাষা শেখার জন্য আমাকে প্রথমে শুনতে হবে, তারপর বলতে হবে, নাকি আগে পড়তে হবে? পড়াটা আগে আসছে না বলাটা আগে আসছে? এখন আমরা কি করি, পড়তেই থাকি, এই কিতাব পড়ে ফেলছি, সেই কিতাব এটা পড়ে ফেলছি। হ্যাঁ, এগুলি দরকার উলুম নবওয়িয়া অর্জন করার জন্য। যখন আপনি বলতে চাইবেন, আপনার বলার ইচ্ছা হবে আরবি ভাষা, তখন আপনাকে আগে বলতে হবে। আচ্ছা, কোনো মায়ের পেটে আমরা যে বাংলা ভাষা শিখছি, কোনো প্রতিষ্ঠানে গিয়ে শিখছি না মায়ের মুখ থেকে শুনছি? আরবি ভাষাটা যদি এভাবে হয়, আলা আরবরা কি আরবি ভাষা শেখার জন্য পড়তে যায় না, আগে কথা বলে। অতএব আমাদেরকে কথা বলতে হবে, এছাড়া কোনো দ্বিতীয় পথ নেই। আপনি যদি হাজারো না হুজুরা পড়েন, যদি আপনি আরবি ভাষা কথা বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে, আপনাকে কি বলতে হবে, কথা বলতে হবে। এরপরে পড়বেন, এরপরে পড়বেন, এরপরে আল কিতাবা, এরপরে এবার আপনি নাহু সরা পড়ছেন, আপনি ভালো করে পড়ছেন, এবার লেখেন। আপনি একদিকে বলবেন আর দিকে লিখবেন, একদিকে বলবেন আর দিকে লিখতে গেলে এবার আপনার পড়তে হবে। লিখতে গেলে শুদ্ধভাবে আপনাকে নাহু সরফ জানতে হবে, অবশ্যই আপনাকে বালাগা জানতে হবে, যা যা দরকার সবগুলি জানতে হবে, তখন আপনার লিখাটা আসবে। তবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি, কথা বলেন, কথা বলার জন্য আবার লিখাটা কিন্তু সহায়ক, এটা আটটা কিন্তু সহায়ক। এখানে এমন বুঝবেন না যে শুধু বললেই হ্যাঁ লেখাটা আসবে, তেমন না। এটা একটা আপনি যদি লিখতে জানেন, অবশ্যই আপনার জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে যে আপনি বলেন। আপনারা যদি একটু চেষ্টা করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো, আপনারা যদি মানে 72 ঘন্টার অবরোধ ডাকেন যে আমার মুখ থেকে একটা বাংলা শব্দ বের হবে না, আপনারা অনেক কিছু শিখবেন। শুধু অবরোধ ডাকবেন কয় ঘন্টা? কিসের অবরোধ? বাংলা ভাষা কথা, তাই না? আবার বাংলা ভাষা কিন্তু দাফন করতে বলছি না, মানে শিখার জন্য, আরবি শিখার জন্য। এটা যদি বাদ দেন, হ্যাঁ, এবার আপনারা যদি এই 20 দিন যদি সময়কে শুধু আরবি ভাষায় কথা বলবেন, এখানে কোনো বাংলা ভাষা চলবে না। এরকম করে যদি কষ্ট করে দিন কাটাতে পারেন, হ্যাঁ, কোর্স শেষে বলবেন যে হুজুর আলহামদুলিল্লাহ, হ্যাঁ ইস্তাতা'না, হ্যাঁ ইস্তাতা'তু আল-আন আত-তাকাল্লুম বিল-লুগাতিল আরাবিয়্যা। না হলে আপনারা এখানে কোর্সে এসে যেভাবে 12 বছর কাটাইছেন, যেভাবে কেউ 7 বছর কাটিয়েছেন, এভাবেই হবে, আবারও সেইভাবে যাবেন। এটা এই জন্য আমি আবারও বলছি, আবারও রিভিউ করছি যে আপনারা আরবি শিখতে আসছেন, অনেকজন অনেক ধরনের পরামর্শ চান। পরামর্শ একটাই বলতে হবে, পরামর্শ একটাই কি করতে হবে, বলতে হবে। ইনশাআল্লাহ নাখুযুল মুহাদারা বিল লুগাতিল আরাবিয়্যা ইনশাআল্লাহ বাদা ইয়াউমিন। কিছু ভূমিকা আছে, কিছু মৌলিক, কিছু উসাস মূলনীতি আছে, এগুলি বলার জন্য আমি বাধ্য হয়ে বাংলা ভাষা বলছি। তাহলে এই 4টা আল মাহারাত আল আরবা, এগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ, এইভাবে না আগে কিতাবা, আগে কিরাআত, তারপর কালাম, এরকম না। এই তরতিবটা আমাদেরকে রক্ষা করতে হবে। ফাহিমতুম শাবাব? না। وين المساحة؟ مساحة ما في شيء. ما ذهبتم في المكتب؟ ذهبت في المكتب، ماذا قال؟ ذهبت ولو مرة واحدة؟ ذهبت؟ ماذا قال؟ طيب، لا بد عليكم يا شباب، يجب عليكم أن تحضروا بالمساحة بكرة. لا أريد التكلم مرة ثانية إن شاء الله. طيب، امسح فقط من هناك.
طيب الموضوع نتحدث عن موضوع الحوار الناجح الحوار الناجح কথা বলার জন্য দুটি উপাদান আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে ওই মাহারাত আল আরবা'র মধ্যে আমাদেরকে দুইটা জিনিস অবশ্যই পালন করতে হবে যদি কথা বলতে যাই فهمتم يا شباب إذا أردنا أن نتكلم باللغة العربية لا بد علينا أن نمتثل من المهارات الأربع من المهارات الأربع إيش الاستماع والمحادثة অর্থাৎ আপনি যখন কথা বলতে যাবেন আপনাকে অবশ্যই দুটো জিনিস ফলো করতে হবে মানতে হবে একটা হচ্ছে আল ইস্তিমা আরটা হচ্ছে আল তাহাদ্দুস অর্থাৎ আল কালাম কথা বলতে গেলে কি বলতে গেলে কথা বলতে গেলে একজন আরেকজনের সাথে কথা বলছেন মনে করেন আব্দুল করিম আব্দুল খালাকের সাথে কথা বলছে তাহলে আগে শুনতে হবে না বলনেওয়ালা বলবে শুননেওয়ালা শুনবে শুনে ছাড়া কিভাবে কথার উত্তর দিবে এটা কি সম্ভব হাল ইউমকিন ইয়া শাবাব يتكلمان أنتم تتكلمان يا شباب مع بعض واحد يتكلم وأنت لا تسمع كيف تجيب كيف تجيب لذا لابد عليكم يا شباب في التحدث في الحوار الناجح يعني الاستماع والتحدث لذا يقول الحوار الناجح ما معنى الحوار الناجح معنى الحوار الناجح الحوار اكتبوا يا شباب الحوار مجموعة مهارتي مجموعة مهارتي مهارة ايش الاستماع والتحدث الاستماع والتحدث তাহলে কথা বলতে গেলে হেওয়ার করতে গেলে আপনাকে দুইটা মাহারাত আরবি ভাষার যে চারটা মাহারাতের কথা বলেছি এখান থেকে আল ইস্তিমা ওয়া তাহাদ্দুস এগুলো ফালা বুদ্দা للحوار من إتقان هاتين المهارتين অবশ্যই আপনাকে এই দুটো মাহারাত অর্জন করতে হবে ইতকান আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে কি কি ইস্তিমা কালাম তাহাদ্দুস বলা কি বলা তাহলে আপনি কথা বলতে গেলে একজন বলবে আরেকজন শুনবে একজন বলবে ইয়াকুল মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরেকজন যিনি কথা বলবে উনি শুনে সারা যদি বলে কেমন আছেন না একজন বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরেকজন এটা খেয়াল করে বলছে আলহামদুলিল্লাহ হবে দুইজন কথা বলছেন একজন সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উনি উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ কি আছি এখন সে কি শুনছে না শুনেনি এজন্য আপনাকে শুনতে হবে নাহলে আপনি কি বলছেন সৎ উত্তর আপনি দিতে পারবেন না সঠিক উত্তর আপনি দিতে পারবেন না এজন্য আপনাকে শুনতে হবে আর যদি আচ্ছা তুমি বলো কি বলো তুমি বলো আর যদি বলে তুমি বলো আমি শুনি এভাবে যদি হয় আচ্ছা তুমি শুনতে থাকো শুধু আমি বলতে থাকবো সেটা কি হেওয়ার হবে সেটা কি হবে আমাদের দেশে ওয়াজ চলে না ওয়াইসা ঠানে মুনি পুরা মাঠ গরম করে ফেলছে শুধু শুনতেই আছে এটা কিন্তু হেওয়ার না এটা কিন্তু কি না হেওয়ার না হেওয়ার হওয়ার জন্য একজনকে বলতে হবে আরেকজনকে শুনতে হবে শুনে উত্তর দিবে আবার উনি শুনবে আবার উনি উত্তর দিবে তাহলে কয়টি মূলনীতি লাগবে দুটি একটা হচ্ছে ইস্তিমা মাহারাতাইল ইস্তিমা এইজন্য বলা হয়েছে আল হিওয়ার মাজমুআতু মাহারাতাইল ইস্তিমা ওয়া তাহাদ্দুস হিওয়ার বলা হয় কিসের নাম দুই মাহারা দুই দক্ষতা ইস্তিমা এবং তাহাদ্দুসের সমষ্টির নাম আমি কথা বুঝাতে পেরেছি তাই এখন আমাদের আলোচনা আসবে এই আল হিওয়ার আন নাজিহ
সফল হওয়ার জন্য আপনাকে কয়েকটি মূলনীতি কি করতে হবে, অবলম্বন করতে হবে। কয়েকটি মূলনীতি আছে। ওয়াইনাল মাসাহা শেখ انتبه بكره ان شاء الله كان نعم ان شاء الله يمسح فقط. فهمتم يا شباب؟ كتبتم يا شيخ؟ الحوار يلا قول معايا، تابعوا معايا. الحوار مجموعة مهارتي الاستماع والتحدث. مرة ثانية قل مرة ثانية، أعيد يا شباب. الحوار الاستماع والتحدث. يلا مرة ثانية أعيد. الحوار الحوار. طيب، يعتمد الحوار الناجح على عدة أسس، على عدة أهمها হেওয়ার, সফল হেওয়ার। হ্যাঁ, হেওয়ার কয়েকটি মূলনীতির উপর কি করে, নির্ভর করে। কয়েকটি মূলনীতির উপর আপনার যখন কথা বলতে যাবেন আপনাকে কয়েকটি মূলনীতি অবলম্বন করতে হবে। এক নাম্বার আল ইনসাত, أولا الإنصات وحسن الاستماع. এক নম্বর মূলনীতি হচ্ছে হেওয়ারের সময় চুপ থাকতে হবে। আল ইনসাত মানে কি? চুপ থাকা। হেওয়ারের মধ্যে কি থাকতে হবে? চুপ থাকতে হবে। কিরকম চুপ? যখন দুইজন কথা বলবেন তখন আপনার একজন একদম খুব মনোযোগ সহকারে কি করতে হবে? চুপ থাকতে হবে। কথা বুঝা যাচ্ছে? আবার অনেক সময় দেখা যায় যে চুপ থাকার মধ্যে অনেক রকম চুপ আছে। একটা চুপ হচ্ছে খেয়াল আছে, মনোযোগ সহকারে চুপ থাকে। আরটা আছে সে চুপ থাকছে কিন্তু খেয়াল নেই, খেয়াল আসমানে, খেয়াল অন্যদিকে। এটাকে বলা হয় আত্তাজাহুল। এটাকে কি বলা হয়? আত্তাজাহুল। অনেকে শোনার ভান ধরেছে কিন্তু মনোযোগ নেই। এটা কি ইস্তিমা হবে? এটা ইনসাত, এটা হুসনুল ইস্তিমা হবে না। ভালো করে শোনা। হুসনুল ইস্তিমা মানে কি? ভালো করে শোনা। একজন শুনেন শাবাব, শুনছেন, ভালো করে শুনছেন না, এমনি চুপ থাকছেন, তাজাহুল। কি থাকছেন? চুপ থাকার ভান ধরেছেন কিন্তু গুরুত্ব দেননি। এটা কিন্তু হেওয়ারের মূলনীতির মধ্যে পড়ে না। এটাকে কি বলা হয়? তাজাহুল। অথবা অনেক সময় হয় কি বাহ্যিকভাবে চুপ থাকার ভান ধরে কিন্তু বিপরীতে কিন্তু উল্টা। এটাকে আমরা আরবিতে এবার বলি আত-তাযাহুর বিল ইনসাত। আত-তাযাহুর বিল ইনসাত, চুপ থাকার বাহ্যত চুপ থাকা দেখা যাচ্ছে কিন্তু সে চুপ থাকলেও মন কিন্তু এদিকে নেই, ওই যে আরেকজন যিনি কথা বলছেন তার দিকে নেই। এটাও হেওয়ারের হুসনুল ইস্তিমা এর পর্যায়ে পড়ে না। হুসনুল ইস্তিমা হওয়ার জন্য আপনাকে ভালো করে শুনতে হবে, মানে আপনি চুপ থাকবেন মনোযোগ সহকারে, সে কি বলছে, হ্যাঁ, এটা মনোযোগ সহকারে কি করতে হবে? শুনতে হবে। এ হচ্ছে একটা মূলনীতি। দুই নাম্বার আল মাহারাত আল লফজিয়া। হেওয়ার নাজেহের জন্য দুই নম্বর মূলনীতি হচ্ছে, মূলনীতির মধ্যে দুই নম্বর হচ্ছে আপনার আল মাহারাত আল লফজিয়া। আচ্ছা, আল মাহারাত আল লফজিয়া মানে কি? আইওয়া আইওয়া, শব্দগত দক্ষতা।
মনে করেন শব্দগত কি দক্ষতা, যেমন আপনার মাহারাতুল লফজিয়ার মধ্যে আপনি পয়েন্ট লিখতে পারেন। 1 নাম্বার সালামাতুল লুগা, সালামাতুল লুগা, সালামাতুল লুগা মিন হাইসুল কওয়াইদিন নাহওয়িয়্যাহ, মিন হাইসুল কওয়াইদিন নাহওয়িয়্যাহ ওয়া সরফিয়্যাহ। নাহু এবং সরফের কায়দাগত দৃষ্টিকোণে আপনার ভাষা কি হতে হবে? নিরেট হতে হবে। কথা বুঝাচ্ছে? কথা বুঝাচ্ছে? সালামাতুল লুগা মিন হাইসুল কওয়াইদিন নাহওয়িয়্যাহ ওয়া সরফিয়্যাহ। 2 নম্বর আল মাহারা আল লফজিয়া, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার আল ফাসাহাতু, আল ফাসাহাতু في النطق والإلقاء، في النطق والإلقاء। فهمتم يا شباب؟ সাবলীল ভাষায় আপনাকে বলতে হবে। কি ভাষায়? সাবলীল ভাষায়, উৎকর্ষ ভাষায়, সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় আপনাকে বলতে হবে। 3 নাম্বার আল জামাল আল খিতাব আল মুহতারাম, الجمال البياني الجمال البياني الجمال البياني والخطاب المحترم। فهمتم يا شباب؟ আপনাকে সুন্দরভাবে বর্ণনা দিতে হবে এবং আপনার সম্বোধনটা সুন্দর সম্মানজনক হতে হবে। দুজন যখন কথা বলবে, দুজন কথা বলার সময় খেতাবটা সম্মানজনক হতে হবে। আমাদের চট্টগ্রামের ভাষায় তুই, এমনি ভাষায় তুমি, বা বড়দের সাথে কিভাবে বলবে, ছোটদের সাথে কিভাবে বলবে, কথার মাঝে যে সম্বোধন সূচক যে সমস্ত আলফাজ শব্দাবলী আছে এগুলি কি হতে হবে? রিআয়াত করতে হবে। এ হচ্ছে আল হিওয়ারুন নাজিহের দ্বিতীয় মূলনীতি। প্রথম হচ্ছে হুসন আল ইনসাত ওয়া হুসনুল ইস্তিমা'। 2 নম্বর হচ্ছে আল মাহারাত আল লফজিয়া। আল মাহারাত আল লফজিয়া এটা আসবে 3টা জিনিস আপনাকে অবলম্বন করতে হবে। 1 নম্বর সালামাতুল লুগাতি মিন হাইসুল কওয়াইদিন নাহওয়িয়্যাহ ওয়া সরফিয়্যাহ। 2 নম্বর আল ফাসাহাতু ফিন নুতকি ওয়াল ইলকা। 3 নম্বর আল জামালুল বায়ানি ওয়াল খিতাব আল মুহতারাম, ওয়াল খিতাব আল মুহতারাম। كتبتم يا شباب؟ والله يأتي في الاختبار شيخ، يأتي في الاختبار. اكتبوا جميعا. امسى شيء ما كتبت شيء؟ اكتب أولا، اكتب اكتب. كتبته؟ كتبت أنت؟ كتبت أنت؟ كتبت أنت؟ كتبت؟ يلا امسح. ما كتبت شيء. الجمال البياني والخطاب المحترم. فهمتم يا شيخ؟ تفهمون يا شيخ؟ يا شباب تفهمون؟ فهم؟ طيب أنا أمسح لا بس. এগুলো হচ্ছে এই যে নিজে যে 3টা লিখেছি এগুলো হচ্ছে আপনার আল মাহারাত আল লফজিয়ার আপনার নানান দিক। 3 নম্বর আস-সালিস, আমাদেরকে আল কথা বলতে গেলে হেওয়ারের মধ্যে কতগুলি মাহারা আছে গায়রুল লফজিয়া। গায়রুল লফজিয়া yani যেগুলি উচ্চারণের সাথে সম্পর্ক না, বলার সাথে সম্পর্ক না, এগুলো হচ্ছে আপনার শরীরের সাথে সম্পর্ক, আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? আযর সাথে সম্পর্ক। আহসান, কিসের সাথে সম্পর্ক? আইওয়া আইওয়া। এইগুলি মনে করেন আপনার কথা বলার সময় আপনার চেহারা এবং তাবিরাতের মধ্যে কিছু নড়াচড়া হতে হবে। শুধু এভাবে মূর্তির মতো বসে থাকে কথা বললে হবে না।
কথা বলার সাথে সাথে সেটার ডঙের মধ্যে আনতে হবে। এটাকে হারকাতুল ওয়াজহ, হারকাতুল আ'দা, হ্যাঁ, কিসের সাথে সাথে? বলার সাথে সাথে। এখানে আরো কিছু, যেমন আমি আপনার সাথে কথা বলছি, এই যে আমি হাত নাড়াচ্ছি, আমি হাত নাড়াচ্ছি না, এই যে আমি হাত নাড়াচ্ছি, তাহলে আমার নাড়া, এই যে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করার মাধ্যমে কিন্তু এটা কথা বলার মধ্যে আরো সহায়ক হয়। আরো কি হয়? সহায়ক হয়। আমি কি বলতে যাচ্ছি, হাতে বলে দিচ্ছি। এই যে যারা কথা বলতে জানে না, বোবা, এদেরকে কিন্তু আবার হাতে ইশারা হয় না? এদিকে অনেক, আপনারা খবর শুনেননি, এদিকে সাংবাদিক খবর বলছে, আর এদিকে টিভির কর্নারে এসে বিল ইশারা, বিল ইশারা। এভাবে আপনাকে কথা বলার সময় অনেক সময় চোখে নাড়াতে হবে। খোলাসা কথা হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কথা বলার সাথে সাথে কি হতে হবে? হরকত করতে হবে। এইরকম খুতবার মধ্যে আপনি যখন বক্তব্য দিবেন শুধু এভাবে দিয়ে এরকম না, অঙ্গ প্রত্যঙ্গ না, এগুলো খেতাবার মধ্যে পড়াবে। কথা বলার মধ্যে এটা আছে। আরেকটা হচ্ছে আপনার আল মাহারাত আল আখলাকিয়া, চরিত্রগত দক্ষতা। চরিত্রগত দক্ষতা এটা কি রকম? আপনার কথা বলার মধ্যে আখলাক থাকতে হবে, আদাব বহিঃপ্রকাশ পেতে হবে। আদাবের কি হতে হবে? বহিঃপ্রকাশ হতে হবে। আদবের সহিত কথা বলতে হবে। কিসের সহিত? আপনি কথা বললেন, কথা বলার মধ্যে, হ্যাঁ, একজনের সাথে কথা বলছেন, দুইজনে বসে, আপনি পাটা তুলে দিয়ে না পারেন পিছনের দিকে নিয়ে যেতে। কথা বলার জন্য একটা ভদ্রতা, নম্রতা, আখলাক, যেটাকে আমরা এই লোগবি ভাষায় এটা আমরাকে আল মাহারাত আল আখলাকিয়া বলে তাবির করতে পারি। কথা বুঝাতে পেরেছি? অতএব এই সমস্ত জিনিসগুলো আমাদের অবশ্যই কথা বলার সময় কি করতে হবে? রিআয়াত করতে হবে। খালাস ইনতাহাইনা من هذه النقطة. يعني الحوار الناجح يعتمد على عدة أسس. هناك 4 أسس. كم أسس؟ 4টি মূলনীতি। কয়টি মূলনীতি? 4টি। এরপরে আলোচনা আসবে কাইফা তাতাআল্লামুল হিওয়ার আল আরবি, আপনি কিভাবে আরবি ভাষা শিখবেন। হ্যাঁ, আফওয়ান, আপনি কিভাবে আরবি কথোপকথন শিখবেন। তাহলে আমরা আরেকটা বিষয়ের দিকে ফিরে যাই। কাইফা تتعلم الحوار العربي. سؤال: كيف تتعلم الحوار العربي؟ আপনি কিভাবে আরবি ভাষা শিখবেন? فهمتم يا شباب؟ سؤال: كيف نتعلم الحوار العربي؟ فهمتم يا شباب؟ نعم، إن شاء الله نتعلم. عندنا باقي نقطة واحدة، بعدين إن شاء الله في المحاضرة القادمة إن شاء الله نتحدث. اليوم فقط المقدمة. طيب، كيف تتعلم الحوار العربي؟ أولا إذا আপনারা কি বললেন? ইনশাআল্লাহ বললেন না? এটা আপনারা কি করছেন? আজম করছেন না? সাম্মিমিল আজমা, আগে দৃঢ় প্রত্যয় গ্রহণ। আপনাকে দৃঢ় প্রত্যয় হতে হবে। ইনশাআল্লাহ শিখবই। আওয়ালান সাম্মিমিল আজমা, আপনি দৃঢ় প্রতিজ্ঞা করেন। কথা বুঝতে পেরেছি? সুম্মা সানিয়ান তাওয়াক্কুল আলাল্লাহ, তাওয়াক্কুল আলাল্লাহ, সবসময় সর্বদা আবাদান সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আমি ইনশাআল্লাহ আরবি ভাষা শিখবো। আমি ইনশাআল্লাহ কি শিখবো? আরবি ভাষা শিখবো। প্রথমে আজম করতে হবে। হ্যাঁ, প্রথমে কি করতে হবে? নিয়ত করবেন না আজম করবেন?
আপনার মিশকাত শরীফে কিন্তু পড়েছেন ইন্নামাল আমাল বিন্নিয়াতের মধ্যে এখানে কয়েকটি মারাহিল আছে فإذا عزمت فتوكل على الله إننا عزمنا لذا جئنا هناك يا شباب أليس كذلك إننا عزمنا أن نتعلم اللغة العربية لذا جئنا التحقنا بهذه الجامعة لتعلم اللغة العربية يا شباب توكل على الله ثم نستعين بالله ثم ثالثا ماذا نفعل اختر صديقا اختر صديقا للحوار একজন বন্ধু খুঁজেন আপনি এখন কিসমুল লগায় ভর্তি হয়েছেন এখন আপনার কাজ হবে একজন বন্ধু জোগাড় করা আপনারা কি বন্ধু বানিয়েছেন কথা বলার জন্য না আমার ক্লাসে দুইজন হয়ে যেতে হবে এজন্য কে কার সাথে ফিট হবেন কালকে আপনারা ঠিক করে আসবেন আমি বাক্য দেওয়ার আগে কারণ দুইজনকে এখানে পুরো হলে দুইজন দাঁড়াতে হবে তারপর কথা বলবো পুরো হলে কয়জন করে দাঁড়াতে হবে দুইজন করে দাঁড়াতে হবে কথা বুঝে আসছে এদিকে দুইজন এদিকে দুইজন এদিকে দুইজন এদিকে দুইজন এদিকে দুইজন তারপরে ইনশাআল্লাহ আমরা কথা বলবো এক একটা বিষয়ের উপর ইনশাআল্লাহ এজন্য كيف تتعلم الحوار العربي اولا صمم العزم ثانيا توكل على الله ثالثا اختر صديقا للحوار دائما تتكلم معه دائما تتكلم مع زميلك وقت المشي وقت الذهاب الى المسجد وقت الفراغ وقت الطعام حتى في كل اوقات في كل هذا ضروري একজন অবশ্যই ভালো বন্ধু লাগবে সহবতে ভালো বন্ধু নেবেন একজন আপনিও ভালো হবেন আচ্ছা 4 নম্বর যেটা আমরা করব কাউইন লাকা ওয়ালিজামিলিক কাউইন লাকা ওয়ালিজামিলিক في الحوار بيئة عربية মুনাসিবাতান এইওয়া এরপর আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে একটা কাউইন আপনি কি করবেন নিজের জন্য বন্ধুর জন্য কথা বলার জন্য আপনার এবং আপনার বন্ধুর জন্য উপযুক্ত একটা আরবি পরিবেশ করবেন বিয়াতান আরবিয়াতান মুনাসিবাতান মানে কি উপযুক্ত আরবি পরিবেশ একটা উপযুক্ত আরবি পরিবেশ বেছে নিতে হবে আপনাকে আপনার দুইজন আছেন কথা বলতে ইচ্ছা করছেন সব সময় একটা আরবি পরিবেশে আপনি স্থান নেবেন আপনারা তো অবশ্যই স্থান নিয়েছেন কিনা জামিয়াত শাইখ বিআ মুনাসিবা লিতাআল্লুম اللغة العربية شباب لا شك فيه نعم أساتذة هذه الجامعة ماهرون باللغة العربية خريجون من الدول العرب جامعة أزهر جامعة مدينة جامعة أم القرى طيب وهناك الرياض إن شاء الله كذلك إن شاء الله هناك أساتذة ماهرون باللغة العربية وبالفنون الأخرى لا بد عليكم يا شباب أن تهتموا هذه الفرصة هذا الآن كم رابعا إن شاء الله في الأخير عندنا بقي 2 الآن كم ساعة يلا امسح سريعا الآن 5 رابع صح خامسا ماذا نفعل يا شباب اختر كل يوم موضوعا جديدا প্রত্যেক দিন একটা আপনি নতুন বিষয় কি করবেন চয়ন করবেন اختر كل يوم موضوعا سهلا কঠিন বিষয় নেবেন না موضوعا سهلا এক দিন এক বিষয় দুই বন্ধু মিলে কথা বলবে এমন নয় যে এক বিষয়ের উপর থাকবেন তখন আপনি তো নতুনত্ব পাবেন না কথা বুঝতে পেরেছি اختر يا شباب كل يوم موضوعا سهلا موضوعا আপনি যখন প্রতিদিন নতুন বিষয় নেবেন আপনার কাছে নতুন মুফরাদাত যোগ হবে আপনার কাছে নতুন মুফরাদাত কি হবে যোগ হবে আপনি পকেটে একটা কলম রাখবেন আপনি পকেটে একটা ছোট রাখতে পারেন নোটবুক রাখতে পারেন কথা বুঝে আসছে আর
6 নম্বর যে কাজটা করবেন, এখানে কিছু মুহাওয়ারা আরবি পরিবেশ আপনাকে মুখস্থ করতে হবে। কিছু শুধু কথা বললে তো হবে না, কিছু আরবি পরিবেশ আছে, যে পরিবেশাগুলি আপনাকে কি করতে হবে। হ্যাঁ, যেমন আমরা বলি না এই ওকে, ইংলিশে কি বলি, আরবিতে কি বলবেন, হাসানান, ওকে। লাস্টে কথা বলার শেষে কিছু বলে না, চলে যাই, লাস্টে ফিনিশিংটা দিতে হবে। এটা লেখা এসে আনি, যে কোনো একটা কথা আপনি শেষ করেছেন, আপনাকে আচ্ছা ঠিক আছে এটা আরবিতে বলতে হবে হাসানান। এরকম কিছু কিছু পরিবেশা আপনাকে মুখস্থ, মিন ফাদলিক, লাউ সামাহ, এরকম কিছু কিছু মুহাওয়ারাত আপনাকে মুখস্থ করতে হবে। এটাকে ইহফাজ আল মুহাওয়ারাত আল আরবিয়া ফিল খিতাব। ইহফাজ আল মুহাওয়ারাত আল আরবিয়া ফিল খিতাব। খিতাবের মধ্যে আপনাকে কিছু আরবি মুহাওয়ারা কি করতে হবে, মুখস্থ করতে হবে। কথা বুঝে আসছে?